কি হয়েছিল কি বলবো, বয়কট বিজেপি ফ্লেক্স দেখে বিজেপি প্যারেড এই যে র্যালির জন্য যে যাচ্ছে ব্রিগেডে, বাস থেকে নেমে ফ্লেক্সগুলো ছিঁড়ল, চলে গেল, কিছু বললাম না। ফ্লেক্সটা আবার নতুন করে যখন আমাদের ছেলেরা লাগাচ্ছে, তখন তারা ফ্লেক্স বাস পরের বাসগুলো এসে নামলো, চিনি না ওদেরকে, নামলো, ফ্লেক্স ছেঁড়া তো দূরের কথা, আমাদের এই তৃণমূল কংগ্রেসের সমর্থকরা যারা ছিল তাদেরকে মারলো। আমরা তখন প্রতিবাদ করলাম, সেই ভিডিওটা তো আছে, কেন তোমরা ছিঁড়লে, কেন তারা মারলো, সাংঘাতিকভাবে মারলো, তাদেরকে আমি নার্সিংহোমে পাঠিয়েছি। তারপরে আমরা রাস্তায় দাঁড়িয়ে গেলাম, আমি কাছে ছিলাম, রাস্তায় দাঁড়িয়ে গেলাম, এটা হতে পারে না। এবং তারপরে ঘাত প্রতিঘাত, ওরা বাসে এনেছে ইট, বোতল, বোম, লাঠি, সোটা কি নেই, এরা গুন্ডা, আমি বলবো গুন্ডাও নয়, দে মার্ডারার্স। এরপরে যেইভাবে তারা অ্যাটাক করলো এই বাড়ি, মানে পরপর অ্যাটাক করছে, তারপর আর পুলিশ আর সামলাতে পারে, পুলিশ কেউ অ্যাটাক, মহিলা পুলিশ, ছেলে পুলিশ, হোয়াইট ক্লোথস পুলিশ, সমস্তকে অ্যাটাক করা, পিছনে গিয়ে গলিতে লুকিয়েছে, প্রত্যেকটার উপরে অ্যাটাক করেছে। আর এরা যাচ্ছে ব্রিগেডে, লাঠি সোটা, বোম, গুন্ডা, মার্ডারার, আর এরা বাংলা দখল করবে, এরা দখল করবে। আজকে যেভাবে আক্রমণ করলো, একটা নয়, দুটো নয়, মুহুর্মুহুর বাস থেকে গুন্ডারা নেমে অ্যাটাক করেছে। আপনার কি ইনজুরি হয়েছে? আমাকে इंजर করেছে উইথ এটা, ये ईट से मारा है। अरे ये गुंडा नहीं, ये खूनी है, ये बीजेपी गुंडा नहीं, खूनी है, ये खूनी बंगाल को दखल करेंगे। দেখো ডিসি সেন্ট্রাল এই মুহূর্তে এখানে তিনি রয়েছেন, তিনি দেখছেন, তোমাকে ঘরের যে ছবি, সেই ঘরের ছবিও দেখাবো। এখানে যারা ছিলেন তার একাধিক জন, তাদের বক্তব্য যে তারাও এখানে আহত হয়েছেন, তারা এখানে বসে রয়েছেন, অনেকেরই বক্তব্য হচ্ছে যে তাদেরকেও মারধর করা হয়েছে, তারাও এই মুহূর্তে শশীবাজার বাড়িতে এই মুহূর্তে তারা হয়ে রয়েছেন। প্রচুর মহিলা যারা এখানকার যারা কর্মী সমর্থক রয়েছেন, তারা এখানে রয়েছেন, তারাও এখানে এই মুহূর্তে হাজির, এবং অনেকজনকে শশীবাজার কিছুক্ষণ আগে জানালেন যে কয়েকজনকে ইতিমধ্যে হাসপাতালে পাঠানো হয়েছে। এই বাড়ির পিছনের যে গলি, এই বাড়ির পিছনের যে গলি, সেই গলিতে এখনো পর্যন্ত জমায়েত হয়ে রয়েছে বলে জানতে পারা যাচ্ছে। পুলিশের একটা বাহিনী, বড় বাহিনী, তারা ইতিমধ্যে সেখানে পৌঁছতে শুরু করেছে, এবং যাতে এই মারামারির ঘটনা নিয়ন্ত্রণ করতে পারে যায়। তুমি দেখতেই পাচ্ছ যে পুলিশেরই কর্মী তিনি আহত হয়েছেন, এই ঘটনার জেরে পুলিশের আধিকারিক তিনি আহত হয়েছেন, এবং যখন পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, তখন যেভাবে ইট পাথর ছোড়ার ঘটনা ঘটে তাতে হয়। কি হয়েছিল? টার্গেট ছিল হচ্ছে শশীবাজা, তার সাথে শশীবাজাকে সাপোর্টিংয়ের জন্য আমাদের 19 নম্বরের কাউন্সিলর শিখা ম্যাডাম ছিল। হট করে দেখি এলোপাতারি পাথর ছুটতে আরম্ভ করলো থান ইটগুলোকে। ওই যে শিখা ম্যাডাম কাউন্সিলর, ওনাকে বাঁচাতে গিয়ে ডাইরেক্ট এখানে মারলো, এখানে মারলো, এখানে মারলো। তুমি দেখতেই পাচ্ছ এখানে সকলে যারা রয়েছেন তারা আহত হয়ে রয়েছেন, একাধিক জনকে হাসপাতালে পাঠানোর চেষ্টা করা হচ্ছে। আমি আরো ছবি তোমাকে দেখাবো। এই মুহূর্তে শশীবাজার বাড়িতে ডিসি সেন্ট্রাল সহ পুলিশের যারা আধিকারিকরা, তারা ইতিমধ্যে উপস্থিত হয়ে গিয়েছেন, তারা তার সঙ্গে কথা বলছেন, এবং যে অভিযোগ, সেই অভিযোগ দায়ের করা হচ্ছে। এবং এই বাড়ি তুমি জানো যে দীর্ঘদিন ধরে বাংলা রাজনীতির অল ইন্ডিয়া অত্যন্ত পরিচিত একটি বাড়ি, এবং এই বাড়িতেই অজিত পাজা তিনি থাকতেন। এই বাড়িতে আরো একজন রয়েছেন আমার সঙ্গে, আহত হয়ে রয়েছেন, এনার হাতে আঘাত লেগেছে। কি হয়েছিল? আমরা ম্যাডামের পাশে দাঁড়িয়েছিলাম, ওইখান থেকে বোতল ইট সব ছুঁড়ে ছুঁড়ে মেরেছে আমাদের। ম্যাডামের পাশে আমরা দাঁড়িয়েছিলাম, ওরা ব্রিগেডের বাহানায় বোতল ইট পাথর ছুঁড়ে মেরেছে, ডান্ডা দিয়ে মেরেছে আমাদের, বোতল ছুঁড়ে মেরেছে। আমরা নিজেকে সেভ করতে গিয়ে বোতলটা হাতে এসে লেগেছে আমাদের। আপনার কি নাম? কৃষ্ণা আগরওয়াল। কৃষ্ণা আগরওয়াল, তাকেও মারধর। বাড়ির ছবি তোমাকে দেখাবো, যে দেখতে পাচ্ছ যে যেটা অভিযোগ শশীবাজা করছিলেন, যে সেই অভিযোগ দেখতে পাচ্ছ যে বাড়িতে ইট ছোড়া হয়েছে বলে বাড়ির যে বাইরের
যাতায়াতের যে কাজ জানলা সম্পূর্ণভাবে ভেঙে গেছে। দেখতে পাচ্ছ যে বড় বড় যে পাথরের যে টুকরো, ইটের যে টুকরো, তা এখনো পর্যন্ত ঘরের মধ্যে বিভিন্ন জায়গাতে তা এখনো পর্যন্ত পড়ে রয়েছে বলে তারা অভিযোগ করছেন। একদম বাড়ির সামনের যে ছবি, সেখানেও দেখতে পাওয়া যাচ্ছে যে প্রচুর জমায়েত এবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও করা শুরু হয়েছে। একাধিক তৃণমূল কংগ্রেসের নেতারা তারাও ইতিমধ্যে উপস্থিততা এখানে শুরু করে দিয়েছেন। ঠিক পাশের গলিতে তোমাকে নিয়ে যাব, যেখান থেকে ঘটনার সূত্রপাত, যে জায়গাতে এই হচ্ছে সুধীর চ্যাটার্জি স্ট্রিট। এখান থেকেই প্রথম ঘটনার সূত্রপাত বলা হয়। যেটা অভিযোগ করা হচ্ছে, এখান থেকে বেরিয়েই তৃণমূলের অভিযোগ যে এখান থেকে বেরিয়ে সেই প্রথম শশীবাজার বাড়ি লক্ষ্য করে ইট পাথর ছোড়া হয়েছে বলে অভিযোগ, এবং সেই পরিস্থিতি ক্রমাগত তারপর হাতের বাইরে চলে যায় এবং এই মুহূর্তে গিরিশ পার্ক মোড় কার্যত অবরুদ্ধ হয়ে রয়েছে। একদিকে বিজেপি কর্মী সমর্থকদের দেখতে পাওয়া যাচ্ছে, যারা ব্রিগেডে যাওয়ার জন্য যারা রয়েছেন সেই ব্যক্তিরা তারা ওই মুহূর্তে তারা ওখানে হাজির হয়ে রয়েছেন। তাদের যে মিছিল, সেই মিছিল যাচ্ছে, এবং অন্যদিকে হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা, পুলিশকেও দেখতে পাওয়া যাচ্ছে যে লাঠি উঁচিয়ে পুলিশ তাদেরকে নিয়ে যাওয়ার, এখান থেকে যে মিছিলগুলো যাবে সেই মিছিলকে বার করানো হচ্ছে। আস্তে আস্তে যে জমায়েত ছিল সেই জমায়েতগুলোকে এখান থেকে বার করানো হচ্ছে। পুলিশের যারা আধিকারিকরা রয়েছেন সেই পুলিশের আধিকারিকরা এখানে রয়েছে। রাস্তা ঠিক বিপরীত দিকে গিরিশ পার্কের, সেখানেও দেখতে পাওয়া যাচ্ছে যে পুলিশের আস্তে আস্তে বিভিন্ন দিকে পুলিশ ঢুকতে শুরু করেছে। যারা বিভিন্ন জায়গাতে জমায়েত হয়ে রয়েছে, রাস্তা বন্ধ করে দেওয়া আছে, এবং গোটা রাস্তা জুড়ে গিরিশ পার্কের যে ছবি, এই যে রাস্তাতে এই ধরনের ইট পড়ে রয়েছে, পাথর পড়ে রয়েছে, এই ধরনের বাঁশের অংশ পড়ে রয়েছে গোটা রাস্তা জুড়ে এই মুহূর্তে এখানে। এবং যেভাবে মারামারির ঘটনা ঘটেছিল তাতেও দেখতে পাওয়া গেছে যে বাইক, সেই বাইকে ভাঙচুর চালানো হয়, সেই বাইক এখানে পড়ে রয়েছে। এবং শশীবাজার বাড়ির ঠিক পিছনের দিকে যে গলি, সেই গলির সামনে যেখান থেকে আবারও নতুন করে উত্তেজনা ছড়িয়েছিল, সেই জায়গাতেও আস্তে আস্তে পুলিশ ঢুকতে শুরু করেছে। ফলে প্রায় 40 থেকে 45 মিনিট ধরে পরিস্থিতি এখানে অত্যন্ত খারাপ হয়ে ওঠে। এবং তুমি দেখতেই এই মুহূর্তে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করা হচ্ছে পুলিশের তরফ থেকে। বিবেকানন্দ রোড দিয়ে গাড়ি চালানো তারা শুরু করতে চান। দুপক্ষের যে জমায়েত ছিল সেই জমায়েতকে সরানো সম্ভব হয়েছে, তবে যে পরিস্থিতি এই এলাকা জুড়ে একদম ইট পাথর ছোড়াছুড়ি মারামারি ঘটনার জেরে দুপক্ষের একাধিক জন আহত, পুলিশ কর্মীরাও তারা আহত হলেন। একেবারে আবির, যে ছবি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই শশীবাজার বাড়িতে হামলা ভাঙচুরের অভিযোগ, কিন্তু এই ঘটনার সূত্রপাত ঠিক কোন জায়গা থেকে, এখন ঠিক কি পরিস্থিতি? আবির আমাদের ডিটেল আপডেট দেওয়ার চেষ্টা করছিল। আবারও একটু আবিরের কাছেই যাব। আবির, বিজেপি তৃণমূল সংঘর্ষ, হামলা পাল্টা হামলার অভিযোগ উঠে আসছে, কিন্তু এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি তোমার কাছ থেকে একটু জানতে চাইবো। দেখো, এই মুহূর্তে পরিস্থিতি ধীরে ধীরে শান্ত স্বাভাবিক করার চেষ্টা চলছে। কলকাতা পুলিশের যারা শীর্ষ আধিকারিকরা তারা একেবারে গিরিশ পার্ক মোড়ে রয়েছেন। ডিসি সেন্ট্রাল তিনি নিজে শশীবাজার বাড়ির মধ্যে তিনি পৌঁছেছেন, তিনি শশীবাজার সঙ্গে কথা বলছেন। গিরিশ পার্ক মোড়ের দুটো দিকে, অর্থাৎ শ্যামবাজার থেকে গিরিশ পার্কের আসার সময়ের যে অংশ, সেখানে তৃণমূল কংগ্রেসের কর্মীরা শশীবাজার বাড়ির সামনে এখনো পর্যন্ত জমায়েত করে রয়েছেন, এবং শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের মধ্যে থাকা কলকাতা পুরসভার যে সমস্ত ওয়ার্ডগুলি রয়েছে তার কাউন্সিলররা এখানে আস্তে আস্তে আসতে শুরু করেছেন। ঠিক বিপরীত দিকের যে ছবি, অর্থাৎ বিবেকানন্দ রোড ধরে যে মিছিলটি যাওয়ার কথা ছিল ব্রিগেডের দিকে, সেই জায়গাতে দেখতে পাওয়া যাচ্ছে যে বিজেপি কর্মীদের যারা এখনো পর্যন্ত ছিলেন